বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি মজার রেসিপি নিয়ে আসছি, সেটা হলো গরুর মাংস দিয়ে রসুন দিয়ে রান্না করা। হাতে মেখে এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে যেমন মজা হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি রুটি, ভাত, পরোটা যেকোনো কিছুর সাথে এভাবে রান্না করে খেতে পারেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। এখানে আমি প্রায় ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতে মেরিনেট করে রেখে দেব। তো সে মেরিনেট করার জন্য সবার আগে এখানে আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি। তবে আমি এখন কিছু দেব আর পরে আবার কিছু পেঁয়াজ আবারও দিব, সেজন্য অল্প করেই দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন। আমি এখানে ১ টেবিল চা চামচ আদা এবং রসুন দিয়ে দিলাম। তো যতটুকু লাগবে, আর এখানে আমি বাটা মসলা রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। আমি এখানে প্রায় ১ চামচের বেশি মরিচ বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে মাংসটা একটু বেশি পরিমাণ। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপর আমি এখানে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম যে গরুর মাংসের যে একটা রেডিমেড মসলা থাকে, সেখান থেকে আমি ১ প্যাকেট থেকে প্রায় ১ চামচের একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। কারণ যেহেতু আমি অনেকটা ধরনের মসলা এখানে দিলাম। তারপর এখানে যে জিনিসটা দিলাম সেটা হলো সরিষার তেল। আমি এখানে প্রায় ২ চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ে। আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু দিয়ে হাতে তারপর সুন্দর করে মেখে নিবেন। এখানে কিন্তু খুব সুন্দর করে মাখার সময় খুব একটা অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় এই সরিষার তেল দেওয়ার কারণে। এই কাঁচা তেলটাই কিন্তু আপনার মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে নেবে। তো আমি খুব সুন্দর করে এটাকে হাতে মেখে নেব। এটাকে এমনভাবে মাখতে হবে যাতে মসলাটা একদম মাংসের ভিতরে ঢুকে যায়। আপনি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখছি। এরপর মেখে খুব সুন্দর করে এটাকে রেস্টে আমি কমপক্ষে ০.৫ ঘন্টার জন্য এটা রেখে দিবেন। দেখবেন যে মসলাটা একদম সেট হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ০.৫ ঘন্টার জন্য। তারপর চলে আসলাম এখন সরাসরি রান্না করার জন্য। চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। যেহেতু আমি সরিষার তেল আগেই দিয়েছিলাম। আর গরুর মাংসে এমনি তেল বেশি ওঠে, সেজন্য তেলটা একটু বুঝে শুনে দিবেন। যদি বেশি পছন্দ করেন তাহলে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো উপকরণ, দারচিনি, গরম আ এলাচ ও তেজপাতা, লং এগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি আগে পেঁয়াজ দিয়েছিলাম, সেজন্য ১ মুঠের বেশি পেঁয়াজ এখন আবারও দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো ২ বারে পেঁয়াজ দিয়েছি দেখে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু পেঁয়াজটা আমি আগেও অনেকটা দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে একদম লাল করে ভাজবো। দেখুন অনেকটাই নরম হয়ে আসছে পেঁয়াজ। আমি কিন্তু এখানে আর কোনো মসলা দিব না। যেহেতু আমি সব মসলা দিয়ে মাংসটাকে মেখে নিয়ে এনেছি। তো পেঁয়াজটা একটু বেরেস্তা টাইপ হবে, সে পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই হাতে মাখা মাংসগুলো এখানে। তো আপনারা চাইলে কিন্তু মসলা দিতে পারেন, কিন্তু মসলা দিলে কিন্তু সেটার স্বাদ ভালো হবে না। আপনি শুধু পেঁয়াজটা এভাবে দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো হয়। তো এরপর আমি খুব সুন্দর করে এই মাংসটাকে নেড়েচেড়ে নেব এই তেলের সাথে, একদম কষিয়ে নেব এই তেল। দেখবেন কিছুক্ষণের ভিতরে অনেকটাই পানি উঠে যাবে। এই তেলের সাথে একদম নেড়েচেড়ে ভেজে নেব। তেলটার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া, আর পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তা টাইপ করে নেবেন, তাতে কিন্তু টেস্টটা মজা হবে। তারপরে একটা টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেব। দেখুন আমি ৪-৫ মিনিট পর আসলাম, অনেকটাই পানি উঠছে, আরো পানি উঠবে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই গরুর মাংস যত কষাবেন তত যেকোনো জিনিসই রান্না করেন না কেন, যেহেতু আমি আগে এই মসলাগুলো কষানো হয়নি, সেজন্য খুব সুন্দর করে কিন্তু এ পর্যায়ে কষিয়ে নিতে হবে। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো প্রায় ৫ থেকে ১০ মিনিটের জন্য। তো এই মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়েছি। আপনারা কিন্তু একবারে রেখে দিবেন না। একটু করে নাড়াচাড়া দিবেন। তো দেখুন আমি প্রায় ১০ মিনিট পর চলে আসছি। আমার মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আর অনেকটাই পানি উঠছিল, সেটাও প্রায় শুকিয়ে আসছে। যেহেতু আমি এখানে টমেটো দিছিলাম, সেজন্য আরো বেশি পানি উঠছিল। তো দেখুন আমার অনেকটাই প্রায় ৫০% সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন মাশাআল্লাহ এ পর্যায়ে কিন্তু একদম কষানো শেষ। আমি এখানে দিয়ে দিলাম আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু কেটে তারপর টুকরো করে এখানে দিয়েছি। তো আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তবে গরুর মাংসের ভিতরে আলু দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন। যেহেতু আমার এই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম। আর অবশ্যই তরকারিতে গরম পানি দিলে কিন্তু স্বাদটা ঠিক থাকে। ঢাকনা দিয়ে এটাকে প্রায় রান্না করব আমি ০.৫ ঘন্টার মতো। চলে আসলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। আমি চুলার জালটাকে কিন্তু কমিয়ে দিয়েছিলাম। সেজন্য আমার পানি খুব একটা দিতে হয়েছিল না, ঝোলের পানি। তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন। যেহেতু আমি এখানে আস্ত রসুন খাবো, আমি এখানে প্রায় ৬-৭ টা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ।
এভাবে কিন্তু গরুর মাংস বা যেকোনো মাংস আপনি রসুন দিয়ে রান্না করে দেখতেই পারেন। আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। আপনাদের কাছেও দেখবেন যে অনেক মজা হয়। আর রসুনগুলো কিন্তু খেতে দারুণ। যখন আপনি ভাতে বা যেকোনোর সাথে মাখিয়ে নিবেন, অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয়। আর এখানে আমি রেডি করা যে গরম মসলার গুঁড়া, সেখান থেকে আমি প্রায় হাফ চামচের বেশি একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি হাতে তৈরি করছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আরো অনেকটা ঝোলটা একটু শুকিয়ে নেব। তো এখনো একটু ঝোল আছে, এত ঝোল আমি রাখবো না। যদি আপনাদের কাছে ঝোল পছন্দ হয় তাহলে রাখবেন। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি। আমি এটাকে চুলা অফ করে অফ ক্যামেরায় নিয়ে আসছি। এটা খেতে যেমন টেস্ট হয়েছিল, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা একবার হলে এভাবে হাতে মেখে রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ থাকে। তো বন্ধুরা, কেমন হলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ বন্ধু যারা ভিডিওটি দেখছেন, এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অল নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার ফেসবুকের সাথেই থাকবেন। তো ভিডিওটা আর লম্বা করব না, আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম। নিয়ে আসবো পরবর্তী কোনো রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।